তো লোকসভা ভোটে বিপুল পরাজয়ের পর এবার ফিরে আসার পালা এবং জারি প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে সিপিএম এবং যার জেরে গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিতে চলেছে তারা। সিপিএম এর তরফ থেকে ঠিক করা হয়েছে যে কাদেরকে ঠিক দলে নেওয়া হবে এবং কারা যাবেন বাদ। বিস্তারিত দেখে নেবো আমরা এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যারা দুঃসময়ে চলে গিয়েছিলেন দল ছেড়ে, তাদের আর ফেরবার তোড়জোড় করবে না সিপিএম। সিপিএম মনে করছে দুষ্ট গুরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সিপিএম তাই এই শূন্য গোয়াল ভর্তি করতে এবার দরদি সিপিএম কর্মীদের উপর ভরসা করছে নেতৃত্ব এবং এই সকল দরদি সিপিএম কর্মীদেরই নতুন করে সদস্য করার কথা ভাবা হচ্ছে। আলিমুদ্দিনের তরফ থেকে সাফ জানানো হয়েছে, যারা মন থেকে পার্টিকে এখনো ভালোবাসে তাদেরকেই এবার সদস্য করা হবে। আগের মতো লোকাল কমিটিতে আসতে যে চড়াও উতরাও পার হতে হতো, এখন থেকে সেটা আর করতে হবে না। শুধুমাত্র পার্টিটাকে যারা ভালোবাসেন তাদের জন্য সিপিএম দুয়ার খুলে রেখেছে, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন তারা। 2011 সালে ক্ষমতা হারানোর পর এই 8 বছরের সিপিএম অস্তিত্বহীনতায় ভুগতে শুরু করেছে। এমনই অবস্থা, ক্ষমতায় তো নেই, এমনকি বিরোধী তকমাটা পর্যন্ত উঠতে বসেছে। আগামী দিনে অস্তিত্ব টিকিয়ে রাখাই হচ্ছে চ্যালেঞ্জ। এই অবস্থায় 2021-এর আগে সংগঠন বাড়াতে শুধুমাত্র পার্টির উপরে যারা ভরসা রেখেছেন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় সিপিএম। সিপিএম এর জন্ম শতবর্ষে দল তারুণ্যের উপরই ভরসা রাখছে, আর এই তারুণ্যের উপর ভরসা রাখতে গিয়ে সিপিএম দরদি মানুষদের আহ্বান জানানো হচ্ছে সংগঠনে আসার জন্য। তাদের সরাসরি সদস্য করে সিপিএম দল চালাবে। যারা দলের দুর্দিনে ছেড়ে চলে গিয়েছিলেন তাদের ফেরার আশা থাকবে না সিপিএম। সীতারাম ইয়েচুরি বলেন, দেশে গড় বয়স 40, সেখানে সিপিএম এর গড় বয়স 65 বছর হতে পারে না। তাই সিপিএম এর রাজ্য কমিটিতে তারুণ্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষ্ক্রিয় সদস্যদের কথা মাথায় রেখেই ভিড় বাড়িয়ে আর কোনো রকম লাভ নেই, বরং কম সদস্য থাকুক কিন্তু সবাই যেন সক্রিয় থাকে। অন্যদিকে এবার নিষ্ক্রিয় সদস্যদের দলে রাখতে গড়রাজি সিপিএম নেতৃত্ব বরাবরই নিষ্ক্রিয় অংশ নেতাদের উপস্থিতি নিয়ে সরব হয়েছে রাজ্যের সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিপিএম নেতৃত্বের যুক্তি, ভেন্টিলেশনে চলে যাওয়া দলটির জন্য আজ যারা নিঃস্বার্থ এবং নির্দ্বিধায় কাজ করে চলেছেন, এবার তাদেরকেই সামনের সারিতে নিয়ে আসা হবে। ছাত্র যুবদের আরো অংশগ্রহণের উপর জোর দেওয়া হবে। তবে উল্লেখ্য, সিপিএম এ এজি মেম্বার হতে গেলে যে দীর্ঘ সময় ব্যয় করতে হতো সিপিএম কর্মীকে, এবার সহজেই সেই সদস্যপদ পেয়ে যাবেন তারা। শুধুমাত্র পোর্টফোলিওতে থাকতে হবে দলের প্রতি আনুগত্য এবং সক্রিয়তা। এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, দলের নিষ্ক্রিয় সদস্যদের রাখার আর বিলাসিতা করবে না সিপিএম। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণদের জায়গা ছেড়ে দিতে হবে। সক্রিয় অংশকে সামনের সারিতে রেখে আগেও চলেছে সিপিএম, এটা প্রথমবার নয়। তবে একটু তো নতুন বটেই, সিপিএমই এই সাহস দেখাতে পারে।